নগর কিংবা গ্রাম, চায়ের দোকান থেকে রাজনীতির পাড়া, কূটনৈতিক আড্ডা অথবা জাতীয় সংসদ, বাংলাদেশের সর্বত্র একটি আলোচিত নাম পিটার ডি হাস। তিনি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। কখনো বিএনপি আবার কখনো আওয়ামী লীগের মিত্র পিটার হাসের নির্বাচনের আগেও পরের ভূমিকা নিয়ে আছে নানা প্রশ্ন। যেই পিটার হাসকে নিয়ে এই দেশ জুড়ে এত আলোচনা, সেই হাস এখন বাংলাদেশ ছাড়ার অপেক্ষায়। যে কোনো দিন তার জায়গায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। 7ই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বিএনপিকে নির্বাচনে আনতে পিটার হাসের ছিল ব্যাপক তোড়জোড়। আওয়ামী লীগের সাথে নির্বাচন বিরোধীদের সংলাপের চেষ্টাও কম করেননি তিনি। তবে সব চেষ্টাই ব্যর্থতার। এক প্রকার শক্তিশালী বিরোধী দল ছাড়াই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এখন ক্ষমতায় আওয়ামী লীগ। পিটার হাস ঢাকায় 17তম মার্কিন রাষ্ট্রদূত। 2022 সালের মার্চে বাংলাদেশে আসার আগে তিনি দেশটির পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক ও ব্যবসায়িক ব্যুরোর ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছেন। মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল হিসাবেও দায়িত্ব পালন করেছে পিটার হাস। লন্ডন, বার্লিন, জাকার্তা, ওয়াশিংটনেও ছিলেন গুরুত্বপূর্ণ পদে। পিটার হাস এমন এক সময় ঢাকায় মিশন শুরু করেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল প্রায় তলানিতে। তার পূর্বসূরি বেশ কজন রাষ্ট্রদূতের বিদায় ছিল ঘটনাবহুল। 64 জেলা ঘুরে আলোচনায় আসা ড্যান মজিনাকে সরকার প্রধানের সাক্ষাৎ ছাড়াই বিদায় নিতে হয়েছিল। মার্শা বার্নিকাট ঢাকায় আক্রমণের শিকার হয়েছিল 2021 সালের 10 ডিসেম্বর। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এলিট ফোর্স, র্যাব এবং সংস্থাটির উচ্চপদস্থ 7 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। অস্বস্তিকর এক পরিস্থিতিতে বিদায় নেন রাষ্ট্রদূত মিলার। কাছাকাছি সময়ে দায়িত্ব নেন পিটার হাস। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ঢাকার মাটিতে পা রাখার আগেই পিটার হাসের বিষয়ে রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনের কৌতূহল তৈরি হয়। নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে সম্পর্কে গতি ফেরাতে তিনি কী ভূমিকা রাখতে পারেন তাতেই নজর ছিল সবার। ঢাকায় পৌঁছানোর 15 দিনের মধ্যে প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে মিশন শুরু করেন পিটার হাস। সেই সাথে নির্বাচন অবধি ছিলেন বেশ আলোচনায়। সঙ্গে আলোচনায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ভূমিকাও। বাংলাদেশে পিটার হাস এবং যুক্তরাষ্ট্রের তৎপরতা নিয়ে দেশি বিদেশি আলোচনার পাশাপাশি সমালোচনাও কম হয়নি। যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজনে সব চেষ্টাই মুখ থুবড়ে পড়েছিল পিটার হাসের। বাংলাদেশের জনগণের কাছে হিরো হিসাবে উত্থান ঘটেছিল পিটার হাসের। তবে 28 অক্টোবরের পর অনেকটাই খলনায়কে পরিণত হন হাস। বিএনপিকে আন্দোলনের রসদ জুগিয়ে শেষ পর্যন্ত সরকারের সঙ্গে সমঝোতা করেছে বলেও মনে করা হচ্ছে। এখন সফলতা ও ব্যর্থতার হিসাব নিকাশ করার আগেই এ মাসের শেষের দিকে বাংলাদেশ ছাড়তে যাচ্ছেন আলোচিত এই রাষ্ট্রদূত পিটার হাস। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।